বন্ধুরা, যারা কচু বাটা খেতে ভালোবাসেন তাদের জন্য একটা শর্টকাট পদ্ধতি। এভাবে কচুগুলোকে ছুলে নিয়ে কেটে নেবেন, আর কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। ঠিক আছে, তারপরে আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, কচুটা ভাপানো হয়ে গেল। এখন গ্যাসটা অফ করে দেবো। এটাকে অফ করে দিয়ে এগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এটাকে এভাবে করে থালার মধ্যে একটু ঠান্ডা করে নেব। এটা খুব সহজ পদ্ধতি আর একদম কম সময়ে লাগে, আর খেতেও কিন্তু দুর্দান্ত। কচু বাটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। আর যারা সাদা তেল খান তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু সরষের তেলটা দিয়ে করলে পরে বেশি টেস্ট হয়। আর একটু ঝালটা একটু বেশি দিতে হবে। আমি প্রত্যেকটা প্রসেসে এক এক করে দেখাবো। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। কচুটা ভাপিয়ে নিয়েছি, যে তার জলটা দেখুন বন্ধুরা। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা সাদা তেলও দিয়েছি, এখন সরষের তেল দিচ্ছি। এরকম একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এই কচুগুলো দিয়ে দিতে হবে, দিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে। নেওয়ার পর কী করতে হবে সেটা দেখাচ্ছি। এই যে এইভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে কড়াইতে সাদা তেল সরষের তেল মিশিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিব। ঠিক আছে, কালো জিরেটা হয়ে গেলে তারপরে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে রেখেছি কচুটা, সেটা ঢেলে দেব। তেলটা হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দেবো। এগুলো সব দিয়ে দিয়েছি, এখন লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। যারা কাঁচা লঙ্কা খেতে না চান তারা গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। ঠিক আছে, আমি একটু গোলমরিচের গুঁড়ো, বেশ ঝাল ঝাল হওয়ার জন্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো। এটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। ঠিক আছে, আর যদি মনে করেন যে না কন্টিনিউ নাড়বো না, তাহলে আস্তে একটু কমিয়ে দিয়ে ঢেকে রেখে দিলে এটা আস্তে আস্তে জলটা শুকিয়ে শুকনো হয়ে যাবে। আর কেউ চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এই কচু বাটাটা কিন্তু নাড়তে নাড়তে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা এখন হয়ে এসছে। নামানোর আগে একটু সরষের তেল আবার কাঁচা দিয়ে দিলেও হবে। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা মিষ্টিও দিতে পারেন। এই যে তৈরি হয়ে গেল শোলা কচুর বাটা। ঠিক আছে, এখন এর উপরে একটু সরষের তেল দিয়ে রাখলে গন্ধটা ভালো লাগবে। দিয়ে এভাবে করে ঢেকে রেখে